প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 5.3.3 নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটা টেক্সট রয়েছে, ছোট একটা টেক্সট। এই টেক্সটটা মূলত ওলটপালটভাবে রয়েছে। আমাদেরকে এই টেক্সটটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লিখতে হবে এবং এইটা সাজাতে হবে এখানে যে গ্রিড বা টেবিল রয়েছে সেখানে। তো কিভাবে তোমরা এটা করবা ইনশাল্লাহ আমি এই ক্লাসে সেটাই দেখাবো। এবং এখানে দেখো কি বলা হচ্ছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে এখানে যে সেন্টেন্স বা বাক্যগুলা রয়েছে সেগুলা পড়ো। দে আর নট লজিক্যালি অ্যান্ড ক্রোনোলজিক্যালি অর্গানাইজড, এইগুলা যৌক্তিকভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে বা সুনির্দিষ্টভাবে সাজানো নাই। মানে এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এইগুলা সাজানো নাই, একটার পরে আরেকটা হওয়ার কথা সেভাবে না দিয়ে ওলটপালটভাবে রয়েছে। এরপর এটা পড়ার পরে তোমাদের আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট কোহেসিভ ডিভাইসেস, তোমাদের ভিন্ন ভিন্ন কোহেসিভ ডিভাইস কি তোমরা জানো, কারণ উপরে আমরা একটা নোট পড়েছিলাম। তো এখানে যে ভিন্ন ভিন্ন কোহেসিভ ডিভাইস রয়েছে সেগুলা তোমাদের শনাক্তকরণ করতে হবে এবং যেগুলা ব্যবহৃত হয়েছে মানে ইউজ টু কানেক্ট দ্য সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলোকে সংযোগ করতে, অ্যান্ড অর্গানাইজ দেম টু মেক আ মিনিংফুল প্যারাগ্রাফ, এবং এখানে যে প্যারাগ্রাফটা রয়েছে এইটাকে অর্থপূর্ণ করতে এবং সুন্দর করে সাজাতে যে সমস্ত কানেক্টরস বা কোহেসিভ ডিভাইস ব্যবহৃত হয়েছে সেইগুলো তোমাদের আইডেন্টিফাই বা শনাক্তকরণ করতে হবে। ফলো দ্য স্ট্রাকচার অফ আ প্যারাগ্রাফ হোয়াইল অর্গানাইজিং দ্য সেন্টেন্সেস, তুমি যখন এই বাক্যগুলা অর্গানাইজ করবা মানে সাজাবা তখন প্যারাগ্রাফের যে স্ট্রাকচার রয়েছে সেইটা ফলো করো বা অনুসরণ করো। লেটার শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস, প্রো ক্লাসে তারপরে এটা শেয়ার করো। তো আশা করতেছি কি করতে হবে এটা তোমরা বুঝতে পেরেছো। এইটা প্রথমে আমরা পড়ব, দেন ইনশাল্লাহ এখানে যে টেবিলটা রয়েছে সেইটা আমরা কমপ্লিট করব। তো এখানে দেখো বলা হচ্ছে ফাইনালি, এটা কিন্তু হওয়ার কথা লাস্টে। তোমরা জানো যখন ফাইনালি কথাটা আসে তখন মূলত উপসংহারে এইটা লিখতে হয়। তার মানে এই যে ফাইনালি এইটা হলো একটা কোহেসিভ ডিভাইস, এইটা আমরা লিখব। এই যে দেখো কনক্লুশন রয়েছে এখানে, এই যে এখানে কোহেসিভ ডিভাইস এই জায়গাতে লিখব। তো এইটা আমরা পরে ইনশাল্লাহ দেখব, আগে এখানে যে টেক্সটটা রয়েছে সেইটা পড়ি। দেখো ফাইনালি অবশেষে, দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড আ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট ফর প্রসূন বা পারসুন, এটা একটা ক্যারেক্টার, একটা নাম, মনে করো একটা নাম। তো বলা হচ্ছে ফাইনালি অবশেষে পাখিটি প্রোভাইড করেছে মানে প্রদান করেছে একটা কনস্ট্যান্ট সোর্স অফ জয়, মানে কি আনন্দ এবং আরামের, আনন্দ এবং আরাম, জয় মানে আনন্দ, কমফর্ট মানে আরাম, আনন্দ এবং আরামের একটা উৎস, ঠিক আছে, কনস্ট্যান্ট উৎস প্রদান করেছে ফর প্রাসুন বা প্রসূনের জন্য। প্রোভাইডিং হিম উইথ আ লয়াল ফ্রেন্ড অ্যান্ড কম্প্যানিয়ন, এবং তাকে প্রদান করেছে, লয়াল মানে কি বলতো, বিশ্বস্ত বা রাজকীয় বা বিশ্বস্ত, ফ্রেন্ড বা বন্ধু এবং সঙ্গী, এইটা তাকে প্রদান করেছে। ফার্স্টলি প্রথমত, দেখো এইটা কিন্তু একটা কোহেসিভ ডিভাইস, ঠিক আছে। ফার্স্টলি প্রথমত, দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ পেশেন্স থ্রু দ্য লং অ্যান্ড লেবারিয়াস প্রসেস অফ বিল্ডিং আ নেস্ট। ফার্স্টলি প্রথমত, দ্য বার্ড হ্যাজ শোন, এই যে পাখিটি দেখিয়েছে, হিম তাকে, দ্য ইম্পর্টেন্স অফ পেশেন্স মানে ধৈর্যর গুরুত্ব দেখিয়েছে। কিসের মাধ্যমে? থ্রু দ্য লং অ্যান্ড লেবারিয়াস প্রসেস, একটা দীর্ঘ এবং পরিশ্রম, লেবার মানে তো শ্রম, পরিশ্রম বা শ্রমের মাধ্যমে, শ্রমের পদ্ধতি, সেটা হলো অফ বিল্ডিং আ নেস্ট, একটা বাসা তৈরি করতে যে সমস্ত পরিশ্রম বা লম্বা একটা প্রসেস দরকার হয় সেইটার মাধ্যমে পাখি তাকে দেখিয়েছে ধৈর্যের গুরুত্ব।
প্রসূনস বার্ড টিচার, প্রসূনের পাখির শিক্ষক, হ্যাজ প্লেড মানে প্রসূনের পাখি শিক্ষক, যেহেতু প্রসূনকে এক প্রকার শিক্ষা দিয়েছে এই জন্য প্রসূনের পাখি এটাকে সে শিক্ষক নামে অভিহিত করছে। প্রসূনস বার্ড টিচার হ্যাজ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিজ লাইফ, তার জীবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মানে এই পাখিটা তার জীবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং কিসের দ্বারা এটা করেছে? বাই টিচিং হিম ভ্যালুয়েবল লাইফ লেসনস, তাকে শিক্ষা দেওয়ার মাধ্যমে একটা মূল্যবান জীবনের পাঠ, মানে একটা মূল্যবান জীবন শিক্ষা দেওয়ার মাধ্যমে তাকে মূলত তার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অ্যান্ড বিং আ ফেথফুল কম্প্যানিয়ন, এবং একটা বিশ্বস্ত বন্ধু বা সঙ্গী হয়েছে। থার্ডলি, তৃতীয়ত, দেখো এটা কিন্তু মিল নাই, প্রথমে এখানে রয়েছে ফাইনালি, তারপরে ফার্স্টলি, তারপরে থার্ডলি, আবার পরে গিয়ে আমরা এখানে পাবো সেকেন্ডলি। বুঝতে পারছো এইটা এলোমেলোভাবে রয়েছে। তো দেখো থার্ডলি, তৃতীয়ত, দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড, আচ্ছা ডেমনস্ট্রেটেড মানে হচ্ছে প্রদর্শিত করা বা দেখানো। থার্ডলি মানে তৃতীয়ত, পাখিটি দেখিয়েছে টু হিম তাকে, দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল বাই অ্যাডজাস্টিং ইটস বিহেভিয়ার অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশনস। থার্ডলি তৃতীয়ত, পাখিটি দেখিয়েছে বা প্রদর্শিত করেছে তাকে দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্ট মানে খাপ খানো বা মানিয়ে নেওয়া। পাখিটি তাকে দেখিয়েছে মানিয়ে নেওয়ার গুরুত্ব, বাই অ্যাডজাস্টিং ইটস বিহেভিয়ার অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশনস, মানে ভিন্ন ভিন্ন অবস্থা বা সিচুয়েশন অনুসারে এটার ব্যবহারকে অ্যাডজাস্ট করে বিভিন্ন পরিস্থিতি মানিয়ে নেওয়ার শিক্ষা বা এটার গুরুত্ব পাখি তাকে দেখিয়েছে। ওভারঅল সর্বোপরি বা সামগ্রিকভাবে, প্রসূনস বার্ড টিচার মানে প্রসূনের পাখি শিক্ষক হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল রোল মডেল, মানে তার ছিল একটা এক্সেপশনাল মানে ব্যতিক্রম, সে ছিল একটা ব্যতিক্রম রোল মডেল। রোল মডেল কি বলতো? একটা আদর্শ যাকে আমরা ফলো করতে পারি। যেমন আমাদের জীবনের রোল মডেলকে কোনো নায়ক, কোনো গায়ক, কোনো নায়িকা, কোনো কবি, সাহিত্যিক, এরা কিন্তু আমাদের জীবনের রোল মডেল না। আমাদের জীবনের রোল মডেল হচ্ছে নবী এবং রাসূলরা। আমরা কিন্তু অলওয়েজ তাদেরকে ফলো করার চেষ্টা করি এবং আমরা সব সময় তাদেরকে ফলো করি, এবং তারা হচ্ছে আমাদের জীবনের রোল মডেল। আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে নায়ক, গায়ক, কবি, সাহিত্যিক এরা আমাদের জীবনের রোল মডেল, অ্যাকচুয়ালি এরা কিন্তু আমাদের জীবনের রোল মডেল না। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে প্রসূনসের পাখি শিক্ষক একটা ব্যতিক্রমধর্মী রোল মডেল ছিল। ইম্পার্টিং এসেনশিয়াল লাইফ স্কিলস, এবং অপরিহার্য জীবনের দক্ষতা প্রদান করেছে। ইম্পার্ট মানে প্রদান করা, অ্যান্ড প্রোভাইডিং এটার মানেও প্রদান করা, অ্যান্ড প্রোভাইডিং হিম তাকে প্রদান করেছে উইথ আনওয়েভারিং, আনওয়েভারিং মানে হলো অটুট, আনওয়েভারিং কম্প্যানিয়নশিপ, অটুট একটা সঙ্গী প্রদান করেছে। অটুট মানে যে সবসময় তার সাথে থাকবে এবং আটার মতো লেগে থাকবে, এমন একটা আনওয়েভারিং কম্প্যানিয়নশিপ তাকে প্রদান করেছে। এরপরে সেকেন্ডলি মানে দ্বিতীয়ত, এটা কিন্তু একটা কোহেসিভ ডিভাইস। দ্বিতীয়ত, দ্য বার্ড হ্যাজ টট, এটা হলো টিচ, টিচ মানে শিক্ষা দেওয়া, টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম, টট মানে শিক্ষা দিয়েছিল। দ্বিতীয়ত, পাখিটি শিক্ষা দিয়েছিল হিম তাকে, দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রমের মূল্য, এটাকে শিক্ষা দিয়েছিল। এবং এই শিক্ষাটা দিয়েছিল কিসের দ্বারা? বাই টায়ারলেসলি সার্চিং ফর ফুড, মানে খাবারের জন্য খাবার সন্ধান করা, অক্লান্তহীনভাবে খাবার সন্ধান করার দ্বারা। টায়ারলেসলি মানে হলো অক্লান্তহীনভাবে, আর সার্চিং মানে খোঁজা। ফর ফুড মানে খাবারের জন্য খোঁজা, অক্লান্তহীনভাবে খাবার খোঁজা। এই যে একটা কঠোর পরিশ্রম, এইটার দ্বারা পরিশ্রমের যে মূল্য সেটাকে শিক্ষা দিয়েছিল। অ্যান্ড লুকিং আফটার ইটস ইয়াং, ইয়াং বলতে এইটার বাচ্চা কাচ্চা, মানে এই পাখিদের বাচ্চাদেরকে সে এই যে দেখাশোনা করতেছিল এবং পাখিদের জন্য খাবার সংগ্রহ করছিল, এই সব কিছুর দ্বারা তাকে শিক্ষা দেওয়া হয়েছিল।
তো এইটা আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে মানে পার্ট 2 এ আমি কিভাবে তোমরা এটা কমপ্লিট করবা ইনশাল্লাহ সেটাই দেখাবো।